অনেক সময় আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা চোখের সামনে দেখতে পেলেও ঠিক বুঝে উঠতে পারি না। ধরুন, আপনার আশেপাশেই এমন অনেক বিবাহিত নারী বা বৌদি আছেন যাদের হাবভাব আপনার কাছে একটু অন্যরকম লাগে। মাঝে মাঝেই মনে হয়, উনি কি আমাকে বিশেষ কোনো ইঙ্গিত দিচ্ছেন, নাকি আমি শুধু শুধু ভুল ভাবছি। এই দ্বিধায় ভুগে অনেকেই দারুণ সুযোগ হাতছাড়া করেন, আবার অনেকে ভুল বুঝে বিপদে পড়েন। মনের ভেতরে তখন একটাই প্রশ্ন ঘোরে যে বিবাহিত নারীরা প্রেমে পড়লে কি করে, বা তারা তাদের শারীরিক চাহিদার কথা কিভাবে বুঝিয়ে দেয়। আজকের এই আড্ডায় আমি আপনাদের এমন কিছু একদম পরিষ্কার লক্ষণের কথা বলবো, যেগুলো দেখলে আপনার মনের সব কনফিউশন দূর হয়ে যাবে। আপনি 100% নিশ্চিত হতে পারবেন যে সেই নারী আসলেই আপনার সাথে একটি রোম্যান্টিক বা শারীরিক সম্পর্কে জড়াতে চাইছেন কিনা। তাই আজকের এই কথাগুলো একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যে কোনো একটি লক্ষণ মিলে গেলেই বুঝবেন খেলা জমে গেছে। আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম হলো, মেয়েরা সাধারণত সরাসরি মনের কথা বলতে পারে না। বিশেষ করে একজন বিবাহিত নারীর পক্ষে তো সরাসরি এসে প্রস্তাব দেওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু তাদেরও তো একটা মন আছে, তাদেরও তো শারীরিক চাহিদা বা রোম্যান্সের ইচ্ছে থাকতে পারে, তাই না? যখন তারা তাদের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ বা ভালোবাসাটা পায় না, তখন তারা আশেপাশের এমন কাউকে খুঁজতে শুরু করে যাকে তার ভালো লাগে। আর যখন আপনাকে তার পছন্দ হয়ে যায়, তখন সে সরাসরি কিছু না বললেও তার শরীরী ভাষায় বা হাবভাবে এমন কিছু গোপন ইশারা দিতে থাকে, যা থেকে বুদ্ধিমান পুরুষরা ঠিকই আসল ব্যাপারটা ধরে ফেলে। চলুন এবার ধাপে ধাপে সেই লক্ষণগুলো নিয়ে কথা বলি। প্রথম লক্ষণটি হলো অকারণে কথা বলার বাহানা খোঁজা এবং চোখের ভাষা পরিবর্তন হওয়া। একটু খেয়াল করে দেখুন তো, এমন কেউ কি আছে যে কারণে অকারণে আপনার সাথে কথা বলতে আসে? হয়তো খুব সাধারণ একটা কাজ যেটা সে নিজেই করতে পারত, কিন্তু সেটা নিয়ে আপনার কাছে এসে হাজির হয়। কখনো হয়তো ফোনে কিছু একটা বুঝতে পারছে না বলে আপনার কাছে আসে, কখনো বা বাজারের কোনো একটা বিষয় নিয়ে অযথা গল্প জুড়ে দেয়। এগুলো কিন্তু শুধু সাধারণ কথা নয়, এগুলো হলো আপনার কাছাকাছি আসার একটা মাধ্যম। শুধু কথা বলাই নয়, কথার ফাঁকে ফাঁকে তার চোখের দিকে একটু লক্ষ্য করবেন। সে কি আপনার দিকে একটু আর চোখে তাকায়? আপনি যখন অন্য দিকে তাকিয়ে থাকেন, তখন কি সে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে? আর আপনি হঠাৎ তার দিকে তাকালে সে কি মিষ্টি করে একটা হাসি দিয়ে চোখ সরিয়ে নেয়? মাঝে মাঝে কথার ফাঁকে একটু দুষ্টুমি করে চোখ মারা বা ইশারা করা, এগুলো কিন্তু খুব বড় একটা সিগন্যাল। যদি এমনটা ঘটে থাকে, তবে বুঝে নিন সেই বিবাহিত নারী আপনাকে মনে মনে ভীষণ পছন্দ করে ফেলেছে এবং সে চায় আপনিও তাকে একটু পাত্তা দিন। এবার আসি দ্বিতীয় লক্ষণে, আর সেটা হলো আপনার শারীরিক প্রশংসা করা। বন্ধুরা একে অপরের প্রশংসা করেই থাকে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একজন বিবাহিত নারী বা বৌদি যখন আপনার প্রতি আকর্ষণ বোধ করে, তখন তার প্রশংসার ধরনটা একদম আলাদা হয়ে যায়। সে আপনার কাজ বা স্বভাবের চেয়ে আপনার শরীরের গঠন নিয়ে বেশি কথা বলবে। ধরুন, সে হয়তো হঠাৎ করে একদিন আপনাকে বলল, তোমার চুলগুলো কিন্তু খুব সুন্দর, অথবা তোমার ঠোঁটের শেপটা বেশ আকর্ষণীয়। অনেকেই হয়তো আপনাকে বলতে পারে যে তোমার বডি ফিটনেসটা খুব সুন্দর, তুমি কি রোজ জিম করো? এই যে আপনার শরীরের নির্দিষ্ট কিছু অংশের প্রশংসা করা, এটা কিন্তু এমনি এমনি নয়। এর মানে হলো সে আপনার শরীরের প্রতি আকৃষ্ট। সে আপনাকে নিয়ে কল্পনা করে এবং সেই কল্পনা থেকেই এই কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসে। সে আসলে আপনাকে বোঝাতে চাইছে যে একজন পুরুষ হিসেবে আপনি তার কাছে কতটা আকর্ষণীয়। তৃতীয় লক্ষণটি খুবই ইন্টারেস্টিং। সেটা হলো কথা বলার সময় স্পর্শ করা এবং ঠোঁট কামড়ে ধরা। মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার অবচেতন মন চায় সেই মানুষটাকে একটু ছুঁয়ে দেখতে। আপনি খেয়াল করবেন, সেই নারী যখন আপনার সাথে হাসি মুখে কথা বলছে, তখন হয়তো কথার ছলে আপনার হাতটা একটু ছুঁয়ে দিল, বা হাসতে হাসতে আপনার কাঁধে একটু ধাক্কা দিল। সে এমনভাবে আপনাকে টাচ করবে যে আপনি চাইলেও তাকে বারণ করতে পারবেন না বা খারাপ ভাবতে পারবেন না, কারণ পুরো ব্যাপারটাই সে করবে একটা মজার ছলে। কিন্তু এই স্পর্শের মধ্যে একটা অন্যরকম অনুভূতি লুকিয়ে থাকে। এর পাশাপাশি আরও একটা কাজ তারা খুব বেশি করে, সেটা হলো কথা বলার সময় হালকা করে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরা। এই ঠোঁট কামড়ে ধরে লাজুক হাসি দেওয়াটা মেয়েদের খুব পুরনো এবং খুব কার্যকরী একটা হাতিয়ার। সে যখন আপনার সামনে এটা করে, তার মানে সে আপনার ভেতরে একটা উত্তেজনা তৈরি করতে চাইছে। সে চাইছে আপনি তার দিকে আরও মনোযোগ দিন।
এই লক্ষণটা যদি মিলে যায় তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সে আপনার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পুরোপুরি প্রস্তুত। চতুর্থ লক্ষণটি হলো কথাবার্তার টপিক পরিবর্তন হয়ে যাওয়া। সাধারণত পাড়া প্রতিবেশী বা পরিচিত মানুষদের সাথে আমরা কী নিয়ে কথা বলি? খুব সাধারণ বিষয়, কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, কাজকর্ম কেমন চলছে ইত্যাদি। কিন্তু সেই নারী যদি আপনাকে পছন্দ করে তবে সে সুযোগ পেলেই এই সাধারণ কথার গণ্ডি পেরিয়ে একটু অন্যরকম বিষয়ে কথা বলতে চাইবে। যখন দেখবেন সে আপনার সাথে একটু প্রাইভেট কথা বলছে, বেশিরভাগ সময় সেক্স বা প্রাপ্তবয়স্কদের কোনো বিষয় নিয়ে গল্প জুড়ছে, তখন আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। হয়তো সে আপনাকে সরাসরি কিছু বলবে না, কিন্তু এমন কোনো গল্প শোনাবে যেটা শুনে আপনার ভেতরে একটা রোম্যান্টিক ফিলিং আসে। সে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, বা তুমি কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো কি না। এগুলো জিজ্ঞেস করার মূল কারণ হলো সে আসলে আপনার অতীত বা আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছে। শুধু তাই নয়, এই সব কথা বলার সময় সে আপনার শরীরের দিকে, বিশেষ করে আপনার যৌনাঙ্গের দিকে বারবার ইশারা দিতে পারে বা আর চোখে তাকাতে পারে। সে আসলে দেখতে চায় এই সব কথা শুনে আপনার কেমন প্রতিক্রিয়া হচ্ছে। যদি দেখেন সে এই সব কথা বলতে খুব উৎসাহ পাচ্ছে, তবে বুঝে নিন সে আপনাকে সঙ্গী হিসেবে চাইছে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হল নিজের জীবনের গভীর কোনো ব্যক্তিগত কথা বা হতাশার কথা আপনার সাথে শেয়ার করা। মেয়েরা তাদের ব্যক্তিগত বা বেডরুমের কথা সবার সাথে শেয়ার করে না, কিন্তু সে যদি আপনাকে তার খুব কাছের মানুষ মনে করে এবং আপনাকে নিয়ে তার কোনো পরিকল্পনা থাকে, তবে সে আপনাকে তার জীবনের সেই সব কথা বলবে যেগুলো সে অন্য কাউকে বলতে পারে না। ধরুন সে আপনাকে বলছে যে সে কি করতে ভালোবাসে, কোন জিনিসটা তার খুব পছন্দের, বিয়ের আগে তার কি কি প্ল্যান বা স্বপ্ন ছিল যেগুলো এখন পূরণ হচ্ছে না। সে হয়তো আপনাকে বুঝিয়ে দেবে যে সে তার বর্তমান সম্পর্ক বা বিবাহিত জীবনে, বিশেষ করে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের জায়গাটাতে মোটেও খুশি নয়। তার স্বামী হয়তো তার শারীরিক চাহিদাগুলো ঠিকমতো মেটাতে পারছে না। এই যে হতাশার কথাগুলো সে আপনার সামনে বলছে, এর একটা পরিষ্কার অর্থ আছে। সে আপনাকে এমন একটা সিগন্যাল দিচ্ছে যে তার একটা বড় চাহিদা অপূর্ণ রয়ে গেছে এবং সে মনে করে আপনি সেই অপূর্ণ চাহিদাটা মেটাতে পারবেন। সে আপনাকে পরোক্ষভাবে বলছে যে তার এই শূন্যস্থান পূরণের জন্য একজন যোগ্য সঙ্গী দরকার, আর সেই ব্যক্তিটি হতে পারেন আপনি। যারা ইন্টারনেট বা ইউটিউবে প্রায়ই খোঁজেন যে বৌদি পটাতে চাইলে এই লক্ষণগুলো মিলিয়ে নিন, তাদের জন্য আমি বলবো এই একটি লক্ষণ যদি আপনি কোনো নারীর মধ্যে দেখতে পান, তবে আপনাকে আর দ্বিতীয় কোনো কিছু ভাবতে হবে না। এটা হলো সবচেয়ে বড় গ্রিন সিগন্যাল। আর সবশেষে আপনাদের আরও একটা বোনাস লক্ষণের কথা বলি, যেটা একদম শেষ পেরেক ঠোকার মতো কাজ করে। যদি দেখেন কোনো কথা বলার সময় সেই নারী একসাথে ঠোঁটে হালকা কামড় দিচ্ছে এবং আপনাকে দেখে চোখ মারছে, তখন আর কোনো সন্দেহই থাকে না। এর মানে হলো সে তার ইচ্ছাটা একদম ওপেন করে দিয়েছে আপনার কাছে। সে এখন শুধু আপনার দিক থেকে একটা পজিটিভ রেসপন্সের অপেক্ষায় আছে। সে চাইছে আপনিও তাকে একই রকম একটা ইশারা দিন। তো বন্ধুরা, এই ছিল সেই সব গোপন ইশারা যা থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের কোনো বিবাহিত নারী বা বৌদি আপনার সাথে রোম্যান্স করতে চাইছে কিনা। যদি এই লক্ষণগুলো আপনার সাথে মিলে যায়, তবে একবার সুযোগ নিয়ে দেখতেই পারেন। কে বলতে পারে আপনার এই সুযোগ কাজেও লেগে যেতে পারে। তবে অবশ্যই পুরো ব্যাপারটা খুব সাবধানে এবং বুঝে শুনে ডিল করবেন। আপনাদের আশেপাশেও কি এমন কেউ আছেন যার মধ্যে এই লক্ষণগুলো আপনারা দেখতে পাচ্ছেন? বা আপনার কি এমন কোনো মজার অভিজ্ঞতা আছে? যদি থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি আপনাদের সবার কমেন্ট পড়ব। আর আজকের এই আড্ডাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে আরও এমন ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে উৎসাহিত করে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।